ইয়ামেনের শাসক আব্রাহা তার ওই ইয়ামেনের রাজধানী সানাতে একটা ঘর নির্মাণ করেছেন কাবাগরের আদলে, কাবাগরের মতো করে আরও আকর্ষণীয় করে, আরও সুন্দর করে, সুন্দর পরিবেশ করে একটা ঘর নির্মাণ করেছেন। কেন করেছেন? যে মুসলমানরা যেন বা পৃথিবীর মানুষরা যেন, তখন তো সবাই হজ করত এবং যারা ঈমানের উপরে ছিল না তারাও কিন্তু কাবাগরে এসে তাওয়াফ করতো, কথাগুলো বলেছিলাম, এবং তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ বলেন না, মূর্খতা যে পর্যায়ে তারা গিয়েছে ওইভাবে তারা চলতো। তৎকালীন ইয়েমেনের বাদশাহ আব্রাহা সে চিন্তা করলো, যদি কাবা ঘরটাকে ভেঙে হজের কার্যক্রমটা আমার দেশে চালু করতে পারি তাহলে তো সবাই আমার দেশে চলে আসলো। এটা হলো একটা বাহ্যিক হজের বিষয়টা নিয়ে আসলো। অভ্যন্তরীণ আরেকটা তার ষড়যন্ত্র হলো, এই হজের কারণে মক্কাতে ব্যবসা বাণিজ্যটা বেশি হচ্ছে। বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে হজ করতে আসে, তো তারা তো কিছু মালামাল যাওয়ার সময় নিয়ে যায়, কিছু ব্যবসা বাণিজ্য হয়। সে চিন্তা করলো, যদি হজের কেন্দ্রটা আমার দেশে স্থাপন করতে পারি তাহলে তো এই ব্যবসার কেন্দ্রবিন্দুটা এই মক্কাতে না হয়ে, আরবের মক্কাতে না হয়ে ইয়েমেনে হবে, সানা রাজধানীতে হবে আমার দেশের। এটা হলো তার একটা অভ্যন্তরীণ চিন্তা চেতনা, তার একটা সুযোগ সুবিধা নেওয়ার জন্য কাজটা সে করতেছে। 60,000 সৈন্য নিয়ে আসছে কাবা ঘরকে ভাঙার জন্য, এবং অনেক হস্তি বাহিনী হাতিতে চড়ে অস্ত্র শস্ত্র নিয়ে কাবা ঘর ভাঙতে আসছে। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দুনিয়াতে তাশরীফ আনলেন 570 মতান্তরে 571 খ্রিস্টাব্দ, 60,000 সৈন্য নিয়ে কাবা ঘরটা ভাঙতে আসছেন। আসিফা নামক একটা অবস্থান আছে, সেখানে আবরার বাদশাহ অবস্থান করলেন। সেই জায়গাতে তারা আপাতত তাঁবু গেড়ে অবস্থান করলেন। পরবর্তী কিছু পর সকাল হলে বা পরের দিন কাবাগর আক্রমণ করবে। তখন কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন, কাবাগরে একটা কমিটি আছে, কমিটির সভাপতি আছে, মুতাওয়াল্লি আছে। ওই মুতাওয়াল্লি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি ছিল আরবের একজন নেতা এবং সর্দার, সমাজপতি ছিলেন। আব্দুল মুত্তালিব দেখলো কাবাগরটা ভাঙতে আসতেছে, এবার দ্রুত গেছে আবরার বাদশার কাছে, আবরাহা নামক সেই বাদশার কাছে গিয়ে বলছে, আপনার সৈন্যরা তারা এসে খাবার দাবার বিভিন্ন কারণে আমার গরু ছাগল উট বাছুর নিয়ে আসছে, এগুলো দিয়ে দেন। আবরার বাদশা চিন্তা করলো, সে তো এসে বলবে কাবাগরটা যেন না ভাঙে। হ্যাঁ বলছে, কিন্তু সে গুরুত্ব দিয়ে চেয়েছে তার গরু ছাগল, তার যে উট ভেড়া দুম্বা নিয়ে আসছে এগুলোর দিকে তার মনোনিবেশ ছিল। কাবাগরতে ভাঙতে আসছে এটা নিয়ে বেশি একটা তৎপর ছিল না, যে কাবাগরটা ভাঙিয়েন না, এটা তো আমরা ইবাদত করি এখানে। আবরার বাদশাহ তো সে হতাশ হয়ে গেল, সে নাকি কাবাগরের মুতাওয়াল্লি, কাবাগরের সভাপতি, অথচ কাবাগর ভাঙতে আসছি, সে এটার গুরুত্ব না দিয়া ওর গরু ছাগল ওর বাছুরলে বাড়াবাড়ি করতেছে। আবরার বাদশাহ বলল, তুমি একটা সমাজপতি, তুমি নাকি এই মক্কার নেতা, তোমার আচরণ দেখে তো আমি খুশি হতে পারলাম না, সন্তুষ্ট হতে পারলাম না। তুমি তো আমাকে আবেদন করবা যেন কাবাগরটা না ভাঙি, আর তুমি চাচ্ছ কি? তখন আব্দুল মুত্তালিব বললেন, ইয়েমেনের বাদশাহ আবরাহাকে বললেন, হ্যাঁ ঠিক আছে কাবাগর ভাঙতে এসছো, তবে শোনো, যদি আমি কাবাগরের মুতাওয়াল্লি, কিন্তু কাবাগরের মালিক আরেকজন আছে, তিনি কে? একটু জবানটা খোলো, বলেন না তিনি কে? এই ঘরের মালিক তো আমি না, এই ঘরের মালিক তো মক্কাবাসী না, ঘরের মালিক তো আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন এই কথাটা বলেছেন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন, তখনও কিন্তু কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। এতদিন পর্যন্ত তারা মূর্তির কাছে গিয়া সাহায্য চেয়েছে, কোথাও যুদ্ধ গেলে মূর্তি, কাবা ঘরের মূর্তির কাছে সাহায্য চেয়েছে, ব্যবসায় বরকতের জন্য কাবা ঘরের মূর্তির কাছে সাহায্য চেয়েছে, শত্রুর হাত থেকে বাঁচার জন্য এতদিন কাবা ঘরের মূর্তির কাছে কি চাইছে? 360টা মূর্তি ঢুকেছে। এক এক দিন এক এক মূর্তি তারা পূজা করত, সেখানে এক এক মূর্তির এক এক ক্ষমতা ছিল তাদের দৃষ্টিতে।
কিন্তু যখন আবরার বাদশাহ যখন কাবাঘর ভাঙতে আসছে, তখন দেখা যায় একজন মূর্তির কাছেও সাহায্য চায় নাই, সরাসরি সাহায্য চাইছে কার কাছে? এরপরে দেখা যায় দীর্ঘ বছর পর্যন্ত কাবা ঘরে বা ওই এলাকার লোকেরা, মক্কার লোকগুলো শিরিক মুক্ত ছিল, অর্থাৎ মূর্তির কাছে তারা সাহায্য চায় না, কারণ তারা দেখতে পেয়েছে যে কাবা ঘরকে সরাসরি আবাবিল দিয়ে আল্লাহ রক্ষা করছেন। সুবহানাল্লাহ। তখন তারা মূর্তির প্রতি সেই বিশ্বাসটা ছিল না দীর্ঘদিন পর্যন্ত। অবশ্য পরবর্তী আবার মূর্তির দিকে ঝুঁকে পড়েছে। কথা বুঝে আসছে কি না? ওই দিন দেখলাম যে মানে আগে আরেক নেতার গলার মধ্যে মূর্তি, ছবির মধ্যে ফুল দিয়া সেই নেতাকে তারা শ্রদ্ধা করত। কোনো ব্যক্তি মারা গেলে, একটা মানুষ জিন্দা আছে, যদি জিন্দা মানুষকে আপনি ফুল দেন, সম্মান করেন, এতে কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু মারা গেলে তার মূর্তিটা বানায় বা তার ছবিটা রেখে ওইটাকে সম্মান করা, এটা শিরিক এবং কুফুর। কথা বুঝাচ্ছে কি না? এগুলা কি কুফুর। এখন দেখা যায় আগে আরেকজনকে করতো, এখন নতুনভাবে আরেকজনকে করা শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত শিরিক কুফুর থেকে আমাদের জাতিকে হেফাজত করুক, আমিন বলি। এগুলা কেন বলছি? আপনারা কেউ এই সমস্ত কাজ জড়িত হবেন না। একটা মানুষ মারা গেছে, মারা গেলে বলে তার মূর্তি বানিয়ে তার কাছে তাকে ইজ্জত করা, সম্মান করা, ফুল দেওয়া, অথবা তার ছবিকে ফুল দেওয়া, সম্মান দেওয়া, এগুলো শিরিক কুফুরি। বুঝাচ্ছে কি না? ঠিক তদ্রুপ কবরেও ফুল দেওয়া, আমাদের দেশে অনেক আছে, মারা গেলে পরে কবরে ফুল দিয়ে আসে, এগুলোও শিরিক। এগুলোও কি শিরিক। মারা গেলে জিন্দা মানুষকে ফুল দিলে সে খুশি হবে যে আমাকে ফুল দিয়ে স্বাগতম জানাইছে, এতে কোনো সমস্যা নেই, এটা খুশি, অসুবিধা নাই। কিন্তু মারা গেলে পরে তার কবরে অথবা তার ছবির মধ্যে অথবা তার মূর্তির মধ্যে ফুল দিয়ে স্বাগতম জানানোর, সম্মান করা, এটা শিরিক, এটা কুফুরি। আল্লাহ তাআলা দেশবাসীকে হেফাজত করো, জোরে বলো আমিন। বোঝা গেল মূর্তির সংস্কৃতি আমাদের দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? বহু আছে, বহু আছে। হাজার হাজার কোটি টাকার মূর্তি বানাইলো, ভেঙে ফেললো, কী লাভ হইল? এতে কোনো দেশের কল্যাণ হয় নাই, ইমানও ধ্বংস হয়েছে, ঠিক কি না? সুতরাং এ সমস্ত অপসংস্কৃতি থেকে এবং কুফুরি কাজ থেকে আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক, আমিন বলি। এই কথাগুলো যদি আমরা খতিবরা সব মসজিদের মেসেজগুলো জানিয়ে দেই, তাহলে এই জাতিকে এই মূর্তির সংস্কৃতি থেকে এবং এই মূর্তির কুফুরি থেকে এই জাতিকে হেফাজত করা, বাঁচিয়ে রাখা অনেকটাই সম্ভব হবে, ঠিক কি না? এই জন্য আমাদের বলা ইমানি দায়িত্ব হিসেবে আমরা বলি, এটা আমরা ইমানে দায়িত্ব হিসেবে বলি। হয়তো আপনি বিরক্ত হতে পারেন, আপনার বিরক্তর জন্য বলতেছি না, বলতেছি আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঠিক কিনা কথা? জাহান্নাম থেকে বাঁচার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলি। আমার ভাইয়েরা, কাবা ঘরটা আবার ভেঙে ফেলবে। আব্দুল মুত্তালিব তিনি বলছে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর দিকে ইশারা দেওয়ার পরেও আব্রাহার জালেম বাদশাহ, ভয় আসা নাই অন্তরে, দুঃসাহস নিয়ে কাবাঘর ভাঙতে আসছে। অনেক লম্বা ইতিহাস। হাতিতে চড়ে আসছে। আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলাম তারা, বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। এই সূরা তো তখন নাজিল হয়েছিল, ঘটনা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। অথচ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি কি দেখেন নাই? নবীজি দেখবে কোত্থেকে? নবীজি মাত্র জন্ম হয়েছে, তো জন্ম হইলে কি এগুলা এত কিছু? কি নবীজি যে জন্ম হয়েছে, মানে জন্মের আগে ঘটনাটা, কিছুদিন আগে ঘটনা, নবীজির জন্ম তখন হয় নাই, ওই বছর নবী সাল্লাল্লাহু জন্ম হয়েছে, কিন্তু ঘটনা করছে জন্মের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে দিয়া। তো আগে জন্ম হলে কি দেখবে নাকি? তো এটা কেন বললেন আল্লাহ? এই জন্য বলছে ঘটনাটা এমনভাবে ছড়িয়ে গেছে, যেমন স্বাধীনতার যুদ্ধের কথা আমাদের বাচ্চাদের কাছেও দেখার মতোই মনে হয়, কেন যদিও জন্ম হয় নাই আমাদের, কিন্তু ঘটনাটা এমনভাবে আমাদের মধ্যে পাঠ্যপুস্তকে এবং মানুষের মুখে মুখে সংগ্রামের বৎসর অথবা স্বাধীনতার যুদ্ধের কাহিনীগুলো, এই সমস্ত বিভিন্ন কাহিনীগুলো আমরা দেখি, দৃশ্যগুলো দেখি বিভিন্ন মিডিয়াতে, এবং আমাদের মানুষের মুখে মুখে আমরা শুনতেছি, মনে হয় যেন আমরা দেখছি এমন একটা অবস্থা আমাদের মধ্যে। প্রিয় বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন এই সূরাটা নাজিল হয়েছিল তখন ইসলামের উপরে এত বেশি জুলুম নির্যাতন অত্যাচার, হযরত সুমাইয়াকে শহীদ করেছেন, বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শোয়াইব তার যখন আহাত বলে আল্লাহকে ডাকতেছেন বেলালের ঠোঁট পর্যন্ত সেলাই করে ফেলেছে, হযরত খাব্বাবকে শহীদ করলো, খুবাইবকে শহীদ করলো, এভাবে জুলুম নির্যাতন শুরু হলো। এত জুলুম নির্যাতন, মুসলমানরা দিক বিদিক ছুটে পালানোর জন্য মানে ভয়ে অস্থিরতা অবস্থা আছে। তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবীরা গিয়ে অভিযোগ করতেছে, হুজুর আমাদের এই অবস্থা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তিত অবস্থা আছেন। তখন এই সূরাটা নাজিল করে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবীদেরকে সান্ত্বনা দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আল্লাহ হস্তি বাহিনী আব্রাহা জালেমের সাথে, ইয়েমেনের শাসক আব্রাহা জালেমের সাথে আল্লাহ কিভাবে জালেমকে ধ্বংস করে দিয়েছেন, আপনি কি দেখেন নাই? আল্লাহু আকবার। এটা বলে নবীকে সান্ত্বনা দিচ্ছে, আমি আল্লাহ আছি, এত ঘাবড়িয়ে যাবেন না, কিছু শহীদ হবে, কিছু জুলুম হবে, নির্যাতন হবে, কিন্তু একটা পর্যায়ে আমার সাহায্য আসবে। আসে নাই? আসে নাই? আমার ভাইয়েরা, আব্রাহার বাদশাহ কাবাঘরটা ভাঙতে আসছে বিআসহাবিল ফিল, হস্তি বাহিনী নিয়ে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা বলছেন আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিইনি? বাহ্যিকভাবে কাবাঘরটা ভেঙে ফেলাম, আর অভ্যন্তরীণভাবে হলো তাদের ষড়যন্ত্র হলো কাবাঘর কেন্দ্রিক হজের উদ্দেশ্য, হজের কারণে একটা ব্যবসায়িক কেন্দ্র তৈরি হয়েছে মক্কায়। ওই ইয়েমেনের শাসক আব্রাহা চিন্তা করলো আমার রাজধানী সানাতে যে আমি কাবাঘরটা আরেকটা কাবাঘর নতুনভাবে বানাইছি, যদি সেখানে হজটা নেওয়া যায়, এখানে কাবাঘরটা ভেঙে যদি হজের কার্যক্রম আমার দেশে নিতে পারে, তাহলে পৃথিবীর ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হবে কোথায়? ইয়েমেনের রাজধানী সানাতে, সে লাভবান হয়ে যাবে। এটা ছিল তার অভ্যন্তরীণ ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ বলেন না। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ওই সাগর থেকে পাখি পাঠালেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল পাখির নাম না, আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে অগণিত পাখি পাঠাইলেন। পাখিগুলার মুখে ছিল ছোট্ট একটা ছোট সোনা বুটের মতো, এই বুটের মতো একটা পাথর, আর দুই পায়ে দুইটা পাথর, এই ছিল অস্ত্র। এবার পাখিগুলো এসে আব্রার জালেম বাদশাহ কাবাঘরে ঢুকতেছে, এখনও কাবাঘরের আক্রমণের এখনও সুযোগ পায়নি, মানে ঢুকতেছে, আক্রমণ করবে, হাতিতে চড়ে এবং বিভিন্নভাবে তারা আসছে। ঠিক প্রত্যেকটা পাখির একটা পাথর দিয়ে একটা সৈন্য শেষ। আল্লাহ তাআলা লিখে দিয়েছে কার মাথায় কোনটা মারবে। যে হাতিতে আছে ওই হাতির হাতির যে জালেম সৈন্য, যেটা হাতির উপরে বসা, এরকম প্রত্যেক হাতির মাথার উপরে না, ওই সৈন্য, ওই আব্রাহার জালেম সৈন্যর মাথার উপরে একটা পাথর মারছে। একটা পাথরেই ঠুকে একবারে পেটের নাড়ি বুড়ি ছিদ্র করে এই যেই হাতির উপরে বসছে হাতির পর্যন্ত ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন করে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু একটা হাতি, মাহমুদ নামে একটা হাতি আছে, তার ওই নামটা ছিল তার মাহমুদ। ও হাতিটা বেঁচে গেছে কেন জানেন? এই হাতিটা আল্লাহর কি মেহেরবানি, সে বুঝতে পারছে এখানে গেলে আল্লাহ ঘর ভাঙা সহযোগিতা করলে আমি বাঁচতে পারবো না, সে কোনোভাবে আসে নাই, শুধু ওইটা সে বেঁচে গেছে। আর যত সৈন্যবাহিনী আসছে, কেউ হাতিতে চড়ে আসছে, কেউ বিভিন্নভাবে আসছে, কেউ পায়ে হেঁটে আসছে, হাতে অস্ত্র ছিল, কাবাঘর ভাঙতে আসছে, ইটগুলা ভেঙে টুকটা করে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আল্লাহ তাদেরকে কাবার আশেপাশে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার বলেন। একবারে জাবর কাটার মতো। জাবর কাটা বুঝেন তো? ওই যে গরু দেখবেন খাবারের পরে ঘাস খড়কুটে খাবারে প্রথমে সে খেয়ে ফেলে, প্রথম ছোট বেশি টুকরা না করে তাড়াতাড়ি খেয়ে ফেলে, তো পরবর্তী দেখবেন গরু করে কি পেট থেকে খাবারটা আবার বের করে চিবিয়ে চিবিয়ে খায়, মানে তার ভিতরে দাঁত দিয়ে দাঁতগুলা ভিতর থেকে খাবারটা বের করে দেখবেন সে মুখ নাড়তেছে, ওই খাবারগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে আবার পেটে ঢুকায়।
এটাকে জাবর কাটা বলা হয়। এটা গরু ছাগল তারা এগুলো করে, এই কাজগুলো করে, তারা জাবর কাটে। এগুলো সাধারণত মানুষের কাজ না, এগুলো পশু পাখিরা এই কাজগুলো করে। মানুষের খাওয়ার সময় প্রথমে আমাদেরকে চিবিয়ে খেতে হবে। কীভাবে খেতে হবে? আমরা কিন্তু পেটের থেকে আইনে আবার খাওয়ার সুযোগ নাই, এই জন্য খাবারের সময় চিবিয়ে খেতে হবে। ভালো করে চিবিয়ে খাবারটাকে ভালো করে গুঁড়া করে, দাঁত দিয়ে ভালো করে গুঁড়া করে খেলে তখন তার পেটে কোনো সমস্যা হয় না, এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বুঝাচ্ছি, গরু যেভাবে ঘাস কুটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে, আল্লাহ তাআলা ওই জালিম, ওই ইয়েমেনের শাসক আব্রাহা তার সৈন্য বাহিনীকে যারা কাবাঘর ভাঙতে আসছিল সবগুলা সৈন্যকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কে করেছেন? কথা বলেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। প্রিয় বন্ধুগণ, নবীকে সান্ত্বনা দিয়েছে, নবী হে, জুলুম নির্যাতন যাই হোক না কেন, আমি আল্লাহ আছি, আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। তো যেই বৎসর যেই সময় এই কাবাঘরটাকে ভাঙতে আসছিল জালেম ইয়েমেনের আব্রাহা শাসক, যে কাবাঘরটাকে ভাঙতে আসছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৎসরটা ছিল। সুবহানাল্লাহ বলেন।